আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান এই স্লোগানকে পাথেয় করে বুধবার সুনামুড়া মণ্ডলের উদ্যোগে মেলাঘরে অনুষ্ঠিত হলো সংবিধান গৌরব অভিযান। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে 22 সুনামুড়া নবগঠিত মণ্ডল সভাপতি সুব্রজিৎ দাস বললেন, যিনি এই সংবিধান রচনা করেছেন তাকে কেন্দ্রের কংগ্রেস সরকার থাকার সময় সংবিধানকে মর্যাদা দেওয়া হয়নি। 2014 সালে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সরকার আসার পর সংবিধান অনুসারে এবং সংবিধানের প্রতি মর্যাদা রেখে কাজ করে যাচ্ছে। তিনি আরও বললেন, কংগ্রেসের নেতারা এখন পকেটে সংবিধান নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই কংগ্রেস একসময়ে সংবিধান এবং সংবিধান রচিতাকে অপমান করেছে। অন্যদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের সহসভাপতি সুবল ভৌমিক সংবিধানের আর্টিকেল নিয়ে বিশদ আলোচনা করেন। এদিন সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সিপাহী জেলার দক্ষিণ অংশের ভারতের জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার, মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষপাল সহ অন্যান্য কার্যকর্তারা। তবে সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংবিধান ভারতবর্ষের স্বাধীনতা রাষ্ট্রীয়তে আমি ত্রিপুরার কথা একটু না বলে পারছি না। দেশ স্বাধীন হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা। স্বাধীনতা ত্রিপুরা অনেকটাই ক্ষতি করে দিয়েছে। আপনারা জানেন, আমাদের এই রাজ্য ত্রিপুরা, আমরা ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগলে ছিলাম না, আমরা আলাদা একটা কান্ট্রি ছিল ত্রিপুরা। 1949 সালের 15ই অক্টোবর আমরা ভারতবর্ষে মার্চ করেছি। এর আগে দেশ যখন স্বাধীন হয়েছে তখন তড়িঘড়ি প্রধানমন্ত্রী হতে গিয়ে জওহরলাল নেহরুজি জিন্না সাহেবের সঙ্গে মিলে একটা মানচিত্র প্রকাশ করেছে। দেশ ভাগ হয়েছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে মানচিত্রটা প্রকাশ করা হয়েছে সেই মানচিত্রেই মূলত গলদ ছিল। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশ, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর একটা অংশ, সিলেট, তৎকালীন শ্রীহট্ট, এবং শুধু সিলেট নয়, আরো বরাকবেলি, কাছাড়ের একটা অংশ, এগুলো সব ত্রিপুরা ছিল। কিন্তু সেই মানচিত্রে দেখা গেল ত্রিপুরা থেকে এই অঞ্চলগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। এইগুলো সব পূর্ব পাকিস্তানে দেখানো হলো।